বলো যে বেশি করে খাওয়া দাওয়া করো, তাহলে খুব ভালো লাগবে দেখতে। আরে তারপরে তুই আমার জীবনে সুখ শান্তি খেয়ে নিবি। যাকে যেটা ভালো লাগবে সে সেটাই তো খাবে। তুমি ওই মেয়ের দিকে কেন তাকাইলা? তুমি কে? সরি ভাই, আমার আসলে অভ্যাস হয়ে গেছে। মাতারি গো ভাই। আমার ঠাকুমা বলতো বউয়ের কাছে টাকা রাখলে ঘরে লক্ষ্মী আসবে। তোমার ঠাকুমার সময় চলে গেছে, এখন যদি বউয়ের কাছে টাকা রাখি ঘরে শুধু পার্সেলই আসবে। আচ্ছা দাদা, কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি যাচ্ছি। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। বলছি, মানুষ যখন মারা যায় তখন তাকে দাহ করে দেয় কেন? যাতে সে বেঁচে আবার বাড়ি ফিরে না আসতে পারে। এই মানে বেশ ছাড়ো। আর একটা প্রশ্ন করছি তোমাকে, যে গান্ধী সম্পর্কে তুমি কতটা কি জানো? গান্ধীজি সম্পর্কে আমি যতটা জানি, উনি এখন মারা গেছে। বেশ, আর একটা প্রশ্ন করছি, এই যে নোটে গান্ধীজির ছবি থাকে সেখানে হাসে কেন? হ্যাঁ সেখানে ও যদি কান্দে থাকে তো টাকাটা ভিজে যাবে। কি আজব কেলাচুদা লোক রে মারা। ये मैं गाली नहीं दे सकता, फैमिली फैमिली देखती है। আব্বা, আমি পুলিশে গেছি। আমি জানতুম তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি। সাব্বাস বেটা সাব্বাস, লে বেটা লে, পয়সাটা তোর কাজে লাগবে। উল্টে উল্টে পুলিশকে খুঁজবা তোমার। জি ম্যাম, আপনার ফুডটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাম ম্যাম ম্যাম, আপনার বিলটা। সরি সরি। থ্যাংক ইউ ম্যাম। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফুডটা। ও থ্যাংক ইউ ভাইয়া। আমার বিল কত আসছে? আপনার কোনো বিল দিতে হবে না ম্যাম। ও আপনার কত সুইট, থ্যাংক ইউ। একটা গার্লফ্রেন্ডের শুধু চুমু খেয়েই তাতেই পেটে বাচ্চা চলে, এ কি করে সম্ভব? তাহলে একটা গল্প শোনো। একটা লোক সুন্দরবন বেড়াতে গেছে, হুট করে সামনে ফিরে থাকে একটা বাঘ। বগলে ছিল ছাতা, কি করবে? ছাতাটা বের করে বন্দুকের মতো একদম মেরে দিয়েছে, বাঘ মরে গেছে। না না ডাক্তার বাবু, তা কি করে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি মেরেছে। ওই তো তুমি ঠিকই বুঝতে পেরেছো। নেক্সট পেশেন্ট। বুঝতে পেরেছি মানে? আমি আজকে এঁচুড়ের তরকারি করছি, বুঝলি? অনেক লেট। রাখছি, বুঝলি? মাতারি গো ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই পুষা
Happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday. হ্যাঁ বলো দাদা। বলছি বলু, তোমার বাড়িতে বড় কেউ আছে? মা আছে? মা তো নেই, মা তো বাজার গেছে। ও আচ্ছা, তাহলে বাবা আছে ঘরে? বাবাও তো নেই, বাবা তো কাজে গেছে। দাদা দিদি বড় কেউ আছে ঘরে আর? হ্যাঁ আছে তো, দাদা আছে। ও তাহলে ঠিক আছে, ওকে ডাকো। দাদা তো কলেজ গেছে। দিদি আছে তো? না, দিদি তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। তাহলে বোনু, তুমি কেন ঘরে আছো? তুমিও তো কোথাও চলে যেতে পারতে। আরে বাবা, আমিও তো আমার ফ্রেন্ডের বাড়িতেই এসেছি। ये मैं गाली नहीं दे सकता। কি রে, কিছু হয়েছে তখন থেকে তোকে ডাকছি? আরে ওই দাদাটার সাথে কথা বলছিলাম। এটাই কি তোমার ফ্রেন্ড? না, বেস্ট ফ্রেন্ড। ও ঠিক আছে। তোমার বাবা আছে বাড়িতে? না, বাবা তো নেই, বাবা তো কাজে গেছে। ও তাহলে মা আছে? না, মা তো ওর মার সাথে বাজার গেছে। আর বাবা, তোমার কোনো ঘরে দাদা দিদি আছে? হ্যাঁ আছে তো, ওর দিদির সাথে ঘুরতে গেছে। ও তার মানে তোমার দাদা ও দিদির সাথে প্রেম করে? আরে না, আমার দিদি ও দাদার সাথে প্রেম করে। ঠিক আছে, তোমার দিদি আছে, তাহলে দিদিকে ডাকো যাও। কিন্তু আমার দিদি তো দাদার সাথে কলেজ গেছে। তাহলে তুমি কি করছো ঘরে? না, আমি তো ঘরে নেই, আমি তো ফ্রেন্ডের বাড়ি এসেছি। তাহলে তোমার এই বাড়িতে যে ফ্রেন্ডটা থাকে, ওই ফ্রেন্ডটা কোথায়? আমাদের এই ফ্রেন্ডটা আমাদের বাড়িতে। কি ফালতু ফ্যামিলি ব্যাঙার আসবোই না। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। আরে ঠিক আছে, 5 মিনিট কোনো ব্যাপার না। চিনিস নাকি? হ্যাঁ সৈকত, ওর এক্স। হ্যাঁ, তোকে ওর কথা আগে বলেছিলাম। ও সৈকত, হাই। এরে, আমার মনে হয় বাইকের চাবিটা না বাইকে পড়ে আছে। তোরা কথা বল, আমি আসছি। এখনো ততটাই এগো, একটু পাল্টাসনি। ভাগ্যিস পাল্টাইনি। কেউ কেউ তো এত পাল্টে গেছে যে চিনতেই পারছে না। এসব না বলে এতদিন পরে দেখা, অন্তত কেমন আছে এটুকু জিজ্ঞেস করতেই পারতিস। জিজ্ঞাসা কেন করব? নিজের চোখেই তো দেখলাম। ভালোই আছিস, অনেকটাই পাল্টে গেছিস। মাত্র 5 মিনিট লেট করে এসেছিস, তাতেই সরি। আর যে সম্পর্কটা একটা সরি বললে টিকে যেত, সেটাই বলিস না। সরি সৈকত, তুই ভুলে যাস না আমাদের ব্রেকআপ হওয়ার আগে তুই কি ঘটনাটা ঘটিয়েছিলিস আমার বাড়িতে। অহনা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম। আর আমি তো বলেছি আমি নিজেকে চেঞ্জ করেছি, আমি পাল্টেছি আগের থেকে। ঠিক আছে, তোরা ভালো থাকিস, আমি এলাম। তোমার পার্সটা? দেখা তো গাড়িতে ফেলে এসেছিস। আর আমি এখানেই রেখে গেছিলাম। পড়েও তো যায়নি এদিকে। 1 সেকেন্ডে। তোর ব্রেকআপের কারণটা যেন কি বলেছিলিস? ওই তো বাবার সাথে দেখা করতে গিয়ে বাবার পার্স চুরি করে পালিয়েছিল। তার মানে পার্সে আবার ফটো রেখেছে। এক্স ভাই, কোন ভিখারির পাল্লাই পড়েছে ভাই। এর থেকে আমার সাথে সংসার করে নিত। দেখ ভাই, ওমা কটা বাজে গো? 2টো বেজে গেছে, তোরা খান করতে হবে না, আজকে খান করিস না, ছেড়ে দে। কি 2টো? ওমা 1টা বাজে তো। আমাকে শেখাচ্ছিস তুই 1টা বাজে? কতক্ষণ লাগবে 2টো বাজতে? আরে 1 ঘন্টার মধ্যে 2টো বেজে যাবে। তুই গ্লাস খুঁজে পাচ্ছিস না এখানে? ওই মা, আমি তো পেলাম না। খুঁজে, এটা কি? এটা তো বোতল মা। এক চেয়ার মেরে দেবো, জানিস? আমাকে শেখাবি তুই? বোতলে জল খাস না, গ্লাসে জল খাস, বোতলে জল খাস, আলাদা কোথায় হলো? ওমা আমি ডিপ্রেশনে যাচ্ছি। এই দুপুরবেলা তুই বেরোবি? আমার উপর দিয়ে চলে যা, আমার উপর দিয়ে যা। আরে মা, ওই কথা বলছি না। ডিপ্রেশন মানে কি করে? দৌড়, তুমি না বোঝোই না কথা। বাবা ওই জন্য তোমার উপরে রেখে যায়। তুমি মহা বলতা। বাবার শাড়ি শিখছিস? বাবার হয়ে শাড়ি শিখো? কোথাও পেলাম না লাল ব্লাউজ। লাল ব্লাউজ তো এখানে। এটা এটা কি? এটা কি লাল? কি কালার এটা? আমাকে শেখাবি রে গোদা খাসে, আমাকে শেখাবি তুই? এ ভগবান, এটা লাল। আমি তো প্রথমবার শুনলাম। সেটাই নেই করো। কি রে? আমার বলো কি কি আনতে হবে? চাল আর 2 কিলো আলু, ব্যাস। দেবে না আমাকে, দাও কিন্তু পরে কিন্তু আমি যাবো না বাজারে। কথা বাড়াবি না। চাল 2 কিলো আলু, এর বাইরে কিচ্ছু না, তাড়াতাড়ি যা। ঠিক আছে, আসছে। এটা খেয়েছিস? না না, বাবা কি গরম বাইরে।
চাল আলু লঙ্কা কোথায়? লঙ্কা কখন বলেছো তুমি? বললাম না তুই আর তোর বাবা মিলে না আমাকে পাগল করে দিবি, আমি বলছি তো। ও মা, তোরা আমাকে শান্তিতে, আমি লঙ্কা বলিনি, আমার দোষ। ও বাবা, তুই সত্যি বলনি? না, আমি বলিনি তো, আমি বললাম তো আমার দোষ। তোরা তোর বাবার কোনো দোষ নেই। ও বাবারে, কি হাল ম্যাডাম, কোথায় যাচ্ছেন? তুমি জানো, তুমি প্রথম জন যে নিজে থেকে আমার খোঁজ খবর নিয়েছো। আমার তো এখন বন্ধুরা ফোন ধরতে চায় না, বলে আমি সারাদিন এক্সের ব্যাপারে কথা বলি। আচ্ছা বলো, আমার দোষ? 3 মাস ধরে আমি না ঠিক করে খেয়েছি, না ঠিক করে কোথাও গেছি, না কোনো কাজ ঠিক করে হয়েছে আমার। ইনফ্যাক্ট কিছুদিন আমার অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যাচ্ছিল। না না, কোথায় বলুন, আপনার বাড়ি আমি ছেড়ে দিচ্ছি। সামনের মোড়ে। ওকে, আমি আরো জানো আমার এক্স কি করেছে? আমার না বাড়ি যেতে হবে, বাড়িতে রান্না করতে হবে, না হলে বউ আমাকে এক্স বানিয়ে রেখে দেবে।